তাফরাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। প্রত্যেকটা ইসলামী দলের স্লোগান এইটা, অথচ ওরা সংঘবদ্ধ হবে না, ঠিক না? মানে এরা আজীবন স্লোগান দিয়ে যাবে। মানে এর অবস্থাটা হইল যে গার গন্ধে বাঁচা যায় না, নাম রেখেছে আতর আলী। হ্যাঁ, তো এরকম হওয়া যাবে না। আমরা ইসলামের জন্য কোরআনকে ঘিরে, আল্লাহ তার রাসূলকে ঘিরে ঐক্যবদ্ধ হব না, হব না? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, কথা কয় না? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। কথা এরম আসতে কয়। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। রাজি আছেন? রাজি আছেন? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কি নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরি, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে, নেমেছে। 5টা বছর যদি ভালো কাজ করে, তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দৌড়ইনো লাগে না। 5 বছর তুমি তিরানের চাইল ছেড়ি খাবা, 5 বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর বউকে দুবা। আছে না নাই? প্রবাসীর বউর বিধবা ভাতার কাঠ করে দিয়েছে। জিজ্ঞেস করেছে মেম্বার সাহেব তুমি এ কাম করলি কেন? তো প্রবাসে থাকে ওর স্বামী। তা বলছে ওরে ভাই তুই তো জানিস নি, প্রবাসে থাকা আর মরি যাওয়া সমান কথা। জায়গা খুঁজি ভাও। ঠিক আছে তো। হ্যাঁ, 5 বছর ভালো কাজ করলে। আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো, বেশি ক্ষতি পাচ্ছি না। কলি মনে করবেন সব আমার করছে, আমি কিন্তু আপনার করছি না। আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি? আমি কোনোদিন দেখিও নি, আর দেখলেও তাই কব নাকি? কোনোদিনও কব না, ইনশা আল্লাহ। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরি, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে, নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। কয় সুগন্ধি ছেলে আমি তোর ভাই হই কি করি? তোর বাপ আমার ভাই ছিল। কয় ও চাচা সরি সরি সরি। মসজিদের পক্ষে টাকা চালিয়ে দেবে না বলো? মসজিদে যেই টাকা দান করে, দান বাক্সে পাকিস্তানের টাকা। কে টাকা? পাকিস্তানের টাকা। এই কোন রাজাকার টাকা পুষে রাখিল, মনে করিল যে এই দেশ মনে হয় এক সময় আবার পাকিস্তান হবে। ওই টাকা থুয়ে দিয়েছে, দিয়ে 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 মরা রক্ত হয়ে গেছে। এখন চিন্তা করছে টাকা তো কাজেও লাগলো না, দেশও পাকিস্তান হইল না, তাই টাকা কনে থবো, মসজিদ দান বাক্সে ফেলাই দিয়ে গেছে। কথা কয় না? হ্যাঁ, আবার ছিড়া ছিড়া তো ছিড়া, ও অক্সিজেন দিতে হবে ও টাকা। ফুসফুসে নষ্ট হয়ে গেছে, করোনা তো ধরিছে ধরিছে, ওমিক্রনও শুয়ে দিয়েছে। সেই টাকা আবার কোনোটার নাম্বার নেই, নাম্বার ছাড়া
বাজার থেকে সিঁড়া টাকা পয়সা যা আসে কোনো জায়গায় চালাতে পারিনি, ছেলে এসে বলছে আব্বা এই টাকা কোনো জায়গায় চালাতে পারলাম না। কত অসুবিধা নেই, শুক্রবারে মসজিদে চালাইতে জানে। ওরে ইমানদার, আবার ওই সিঁড়া টাকাতে জান্নাত কেন? পাখাও পাইছাও জান্নাত, এত সুন্দর জান্নাত। কক্সবাজারে আপনারা যান না? কথা কয় না। কক্সবাজারে পিকনিক করতে যান কিনা? শুধু যান না, আরে বাবা একেবারে ধৈর্য মোবাইল দেওয়াই কেন যে এই জন্য প্রেম একবার গজায় ওঠে সব, ভালোবাসা দেখায় না, জায়গা খুঁজে না। কক্সবাজারে যে সেলফি, সাগরের মধ্যে ডুবে সেলফি, কাপড় চুপড় কি অবস্থা, ও এবার ফেসবুকই দেয়। কি বুকি? কথা কয় না, কি বুক? জোরে বলো। এই দেখ কথা, যাক আমি ছোট মানুষ হিসেবে হয়তো কথা কথি যাচ্ছে না, অসুবিধা নেই। আর এই যে ফেসবুকে এই ছবি দেয়, গোসল করা ছবি, আচ্ছা এটা কি দেখায় নোর কিছু? আল্লাহ ওর কবে আবুল হেদায়েত দান করবে আল্লাহ জানে। নিজের জিনিস টাকা খরচ করে বিয়ে করেছে, ওই দেখাই বেড়াচ্ছে পৃথিবীর লোকের। আর এইটা তো দেখতে চাই, কিছু আল্লাহর ওলি আছে টেলিভিশনে মাঝে মাঝে কয় গ্রামগঞ্জে গেলে এখন দেখা যায় সব বুরকা পরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের বাঙালি জাতীয়তাবাদ কোথায় গিয়ে ঠেকেছে। কয় না এক বুড়ো গাড়ির মধ্যে বসেছে, বসে ওই বুড়ির কোলের মধ্যে বসায়নি, এরম ধৈর্য বসে রয়েছে। তো এখন এই যে যুবকেরা ওকে একটু খারাপ লাগছে, বুড়ো মানুষ একেবারে এরম জায়গায় বসায় রাখতে হয়, তাই বলে চড়াই ধরেছে। বুড়ো, তাও বুড়ো 80 বছরের বুড়ো। আর বুড়িরও তো সে দাঁত মাত শেষ, পান চাবাই খাইতে পান না, এরম বাইটিতে গালে দিতে হয়, ফিডারে দিলে আর ভালো হয়। কি পান খাওয়ার নেশা আছে না অনেকের? বেইটিতে তারপরে গালের মধ্যে পুড়িয়ে দিতে, ওকে ফিডারে গুলাই দিলেও খাবে। তো এই যে অবস্থা এখন, ওই যুবকেরা ওই কষ্টে দেখে আমার আঙ্কেলের বলেছে যে আঙ্কেল দেখছে যে দেই একটু বলি। তো আঙ্কেল যেই বলতেছে যে হ্যাঁ গো তোমার কি কোনো লজ্জা শরম টরম কিছু নেই? বলছে কেন, কি হইয়েছ গো? কি হইয়েছ মানে একটা বুড়ো বয়সে বুড়ির একবার কোলের মধ্যে ধরিয়ে নিয়ে বসে রয়েছে, কে একটু সাইডে ধোয়া যাচ্ছে না? বলছে আমার তো মনে হচ্ছে তুমি লেখাপড়া টোড়া কিছু জানো না। আমার আঙ্কেলের বলছি তুমি তো মনে হয় লেখাপড়া টোড়া কিছু জানো না। তা বলছে কে, কি হয়েছে? বলছে বাসে ওখানে কি লিখে থুয়েছে, নিজের মাল নিজে সাবধান করে রাখুন। বাসে লিখে থুয়েছে নিজের মাল নিজে সাবধান করে রাখুন। আমি সাইডি দেবো তোমার কাছে? পাখা বোখারা যা খুঁজে বাচ্চা ওরা। এখন ওই ঢাকাতে বলে কি, টেলিভিশনে মাঝে মাঝে বলে যে গ্রামগঞ্জে গেলে দেখি বুরখা পরি ঘুরি বেড়ায়। তা আমাদের মাল আমরা বুরখা পরা পড়াতে তুয়া যদি ছেড়ে দিতে থাকবো। পাখাবো পাইছ, বাসে তো লিখেই থুয়েছে নিজের মাল নিজে সাবধান করুন। আর এমনি তো কইছে আমি ঘরে ঘরে বেডরুমে যাই পাহারা দেবো নাকি? তো বেডরুমে মোট পাহারা দিতে পারবে না, তাহলে আমাদের বউ আমাকে সাবধানে রাখতে হবে না? এজন্য যত ঢেকে রাখা যায়। কিন্তু মা বোনেরা খুব বাহাত্তারা, যেটার বিদেশে থাকে ওরে বাবা সেই যে বুঝে আইলা সাইলা বাইলা টাইলা বাইকি তো সাতক্ষীরার বাজারে কসমেটিকের দোকানে আসে রে বাবা। দোকানদার কয় ভাবি বলেন কি নেবেন? ভাবি আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। কয় মাঝে মাঝে আসি না, টাকা তুলে নিয়ে যায়। কেন দেখে? ও হ্যাঁ, এই ভাবি এই ভাইয়া কোথায় থাকে? আর বলবেন না, মালয়েশিয়ায় থাকে। এই তো ভাবি একটা কথা বলো, মাইন্ড করবেন না তো? না বলেন। এই ভাবি বলছিলাম কি, এই আপনার মতো এত সুন্দরী ভাবি থুয়ে আসলে ভাই কিভাবে মালয়েশিয়ায় থাকে? আর বলবেন না। কি লজ্জা পেয়ে উন্নাটা